কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় শীতের আগমনে জমে উঠেছে শীতকালীন সবজি চাষ। মাঠ জুড়ে চলছে চারা রোপণ, পরিচর্যা আর আগাম ফলন তোলার ব্যস্ততা। ইতোমধ্যে অনেক স্থানে আগাম ফলন বাজারে উঠতে শুরু করেছে। কৃষকেরা বলছেন, শীতকালীন সবজি চাষ তাদের বড় সহায়। তবে মাঠে কৃষি কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় প্রয়োজনীয় কারিগরি দিক নির্দেশনায় ঘাটতি দেখা যাচ্ছে। এখন ফলন পাইতেছি, কোনো কই কেজি হয় জানি না, তুলতেছি এখন হবে 10-15 কেজির মতো হবে। মানে এটার মধ্যে আর হনদিন উগ্র ধানও নদিল, উগ্র ফাঁস নদিল, হনদিন এক খেয়ারও নদিল, আর 4-5 কানি খেতি করি। এটা আর খেতির অবস্থা যখন হন অবস্থা এটা আর ইয়ে পাই তুমি মরা ইয়ে সব দেখুন সিলে ভেকান লেগে দিন মারলে আর তার ভাতা করে যাবে। মানে কৃষি অভিযান হন অফিসারে নয়। মাঠ কর্মকর্তাদের অনুপস্থিতিতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। বিয়লমানিক চর বিয়ম চর 12 নম্বর ইনুয়ান। মানে এটা হন সময় কৃষি অভিযান নয় না, এটা আইয়ে আর 20 দোয়াত বইতায় এটা খেতি মেতি তাই 20 দোয়াত বইতাই এটা 20 বেশি এটা বিলেইলে না আবার বিলেইলে হন ইয়ো কৃষি অফিসার কিও নয়। এটা তো পেকুয়ার তো মনে করেন কৃষি অফিসে তো নিয়মিত যাই, মানে প্রত্যেক জমি কিন্তু আর নয় ইয়া অনর আজ 2005 সাল থেকে খেতি করতে মানুষ হন যদি এক পর্যায়ে ফাঁস পাইতাম, দুয়া যদি দানা পাইতাম, দুয়া যদি বীজ পাইতাম, যাই আমরা 4-5 কানি খেতি করি আর নিজেরা যদ্দুর বাড়ি দূর এটা হন ইও নেই কৃষি অফিস। মানে ইতারা এর পরামর্শ দিলে ওনারা আরো খুব সুন্দর করে কাজ করতে চান। আমাকে পাইতাম ইতারা যদি আর পরামর্শ দিলে আমাকে আরো সহজ করে খেতি করতে। এদিকে বাজারে শীতকালীন সবজির দাম ইতোমধ্যেই চড়া। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে বাঁধাকপি 30 থেকে 35 টাকা, ফুলকপি 50 থেকে 70 টাকা, নতুন আলু 50 টাকা, মিষ্টি কুমড়া 30 থেকে 35 টাকা, টমেটো 90 থেকে 100 টাকা। কৃষকেরা জানান, উৎপাদন খরচ, শ্রমিক মজুরি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সবজির দাম বাড়ছে। কৃষকের অভিযোগ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। তিনি বলেন, চকরিয়ায় 3100 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি, মূলা, বেগুন, মরিচ, টমেটো সহ বিভিন্ন শাকসবজি উৎপাদনে ব্যস্ত কৃষকেরা। কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রাখতে কৃষকেরা নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি ও সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের আশা, পরিকল্পিত চাষাবাদ, সরকারি দিক নির্দেশনা মিললে এই মৌসুমে পাওয়া যাবে বাম্পার ফলন, বাজারও থাকবে স্থিতিশীল। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।